নিষেধ আছে ভাইয়া, নিষেধ আছে, ভিতরে ইয়ে আছে তো, ফল আছে দে, ইয়ে আছে, ফল আছে দে। ভিতরে ম্যাজিস্ট্রেট। হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ পারভেজ। ওয়েলকাম টু কাজী অ্যান্ডা রোড। এখন রাত হচ্ছে আনুমানিক ১২টার কাছাকাছি। তো আমি আমার এলাকার যে ভাই ব্রাদার আছে সবাই মিলে একটা প্ল্যান করলাম যে কোথাও থেকে একটু ঘুরে আসা যায়। যেই মাত্র প্ল্যান করলাম সাথে সাথেই আমাদের ৬ জন ভাই ব্রাদার হাজির হয়ে গেল। আমার সাথে আছে এটা হচ্ছে আবির, অনেকদিন পর আর এটা হচ্ছে নাজিমুল ইসলাম, নাজু আর এটা হচ্ছে দিদার ওরফে, আচ্ছা ওরফে কিছু না, তোর ওকে দিদার ভাই, আর ওর নামটা কি যেন? রাকিব রাকিব। রাকিব ভাই, আর রাসেল ভাই। পাটোয়ারি। তো আমরা এই ৬ জন মিলে সাথে আছে ৩টা বাইক। তো আমরা এখন আমাদের সাডেন প্ল্যানের লোকেশনে রওনা দিলাম। আজকে রোজা শেষ হয়েছে হচ্ছে ২৮টা। আজকে আল্লাহর রহমত আমরা ২৯টার জন্য সেহরি খাবো। আমরা চিটাগাংইয়ানরা আসলে অনেক লাকি, সেটার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। কারণ আমরা চাইলেই খুব ইজিলি সমুদ্র দেখতে পারি, পাহাড় দেখতে পারি। তো আজকে আমাদের যে সাডেন প্ল্যান হচ্ছে সেটা হচ্ছে সমুদ্র দেখার জন্য। ইতিমধ্যে আমরা সমুদ্র সৈকতে যাওয়ার জন্য যে সুন্দর রাস্তাটা আছে সেটার মধ্যে উঠে গেছি। আর এই রাস্তা বাইরে ভাই এত বেশি সুন্দর, এটা আসলে যারা এই রাস্তা দিয়ে গেছে তারাই বলতে পারবে। আর হচ্ছে এই রাস্তা দিয়ে বাইক নিয়ে যাওয়ার যে একটা অন্যরকম লেভেলের যে মজা, সেটা আসলে যারা বাইক নিয়ে যায় তারাই বলতে পারবে। তো দিনের আলো থাকলে আসলে আমি এই রাস্তার সৌন্দর্য খুব ভালোভাবে দেখাতে পারতাম। তো রাতের মধ্যে মানে এইটুকুর মধ্যে আপনারা যে সৌন্দর্য দেখতে পারতেছেন সেটা উপভোগ করতে পারেন। আমরা বিচের একদম কাছাকাছি চলে আসছি। এখানে হচ্ছে মানে মেইন যে জাংশনটা আছে এখান থেকে রাস্তা সবগুলো ডিভাইড হয়ে যায়। এই যে সোজা গেলে যায় হচ্ছে শহরের রাস্তার দিকে এবং হচ্ছে এয়ারপোর্টের রাস্তা এবং নেভালের রাস্তা একদিকে, আর ডানে হচ্ছে বিচের রাস্তা। আর একটু সামনে গিয়ে বামে যে রোডটা আছে সেটা হচ্ছে টানেলের রাস্তা। এই যে বামে যে রোডটা আছে সেটা হচ্ছে টানেলের রাস্তা। নিজন যাইব তো, নিষেধ আছে ভাইয়া, নিষেধ আছে, ভিতরে ইয়ে আছে তো, ফল আছে দে, ইয়ে আছে, ফল আছে দে। ভিতরে ম্যাজিস্ট্রেট আছে, এই কারণে আচ্ছা আমি দেখা করে মিস্টার লাগে না, এখানে হ্যাঁ দেখা করে চলো। বলে তো তাহলে রিল্যাক্স চালাবেন। সে হুদাই মোটামুটি একটি মিথ্যা কথা বলে আমাকে আটকানোর চেষ্টা করছিল যে স্ট্যাটাসে নিচে নামা যাবে না, কিন্তু দেখা যাচ্ছে আমার আগে থেকে এখানে অনেক গাড়ি নেমে আছে। তো আমরা একদম শেষমেশ সমুদ্রের একদম পাশে চলে আসলাম। রাতের সমুদ্রটা একদম অন্যরকম, শান্ত, অন্ধকার, কিন্তু ঢেউয়ে এক ধরনের পাওয়ার দেখা যাচ্ছে। আপনার জাস্ট ঢেউয়ের আওয়াজটা একটু ফিল করতে থাকেন। তো তো আমরা অনেকক্ষণ সমুদ্রের পাশে ফিল নেওয়ার পর আমাদের আসলে একটু খিদেও লেগে গেল। তো আমরা এখানে এই যে বিচের যে বিখ্যাত কাঁকড়া এবং হচ্ছে পেঁয়াজু, তো এগুলোই খেতে যাচ্ছি আশা করি এখন। কিন্তু ভাই হঠাৎ করে আবহাওয়ার কিভাবে চেঞ্জ, বাতাস বাড়তেছে, মনে হচ্ছে কালবৈশাখী জ্বর চলে আসতেছে না, অলরেডি কালবৈশাখী চলেই আসছে। বাহ বাহ, এটা আসলে একদম আনপ্ল্যান্ড, মানে হাওয়া এত জোর দিচ্ছে যে কারণেই কষ্ট হয়ে যাচ্ছে। এটা কিন্তু একদম রিয়েল এক্সপিরিয়েন্স, লাইফে এরকম অ্যাডভেঞ্চারই আসলে দরকার আমার। তো তুফান আসলে খুব বেশি বাড়তেছে আর আমাদের সেহরির টাইমও হয়ে যাচ্ছে। তো আজকে আমরা এখান থেকে যেভাবে হোক তো বিদায় নিব। পরবর্তীতে আবার অন্য কোনো জায়গায় আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।